হে বেয়াদব কার হলান শতান দৌড়া মসজিদ কি তোমার বুড়িয়া আর আঙ্গ মুসল্লিরা হোলানের তারাবির নামাজে দেখবেন হইলেন নামাজও কত হেতা না থাকবো এই কার হলান বেয়াদব দৌড়া শতান এরকম সিটিং বুড়িয়া হাজী সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জ আর মাহফিলের সামনে মাথা নিলেন না রুমাল মাথা দেন না নাই রে আমি সর্বের চোখ খুলতাম চাই না রে কার গার্মেন্টেও আজড়ি গেছে কে জানে এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে থ্রিতে না ফোরে হরি থ্রিতে না আটকা মেঘাইছি আর সে সময় তো মাটগা বুদামের মসজিদ হায় 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 কোবান্না সুরার লগে হাফ আর ব্যাংক তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পেল্লাই জীবন বাঁচাই পেল্লাই ব্যাংক হান দিত আর হাফে জীবন বাঁচাই পেল্লাই গরম হাতে ব্যাংক খাইতো এই বড় ব্যাংক একটা মসজিদ হাতে গেছে এটা ধরি বুড়িগারে নিয়ত বেঞ্চে তরাবি তো চলতে আছে উড়াদুরা নিয়ত বেঞ্চের আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইতো না তখন আসছিল কানিহারা হানজাবির প্রচলন বেশি এই বুড়িগার পকেটের ভিতরে আয় হায় হায় এই ব্যাংকটা যেভাবে লাফায় আরেক বুড়িগারে মারে মাগো আড়া হিসিতে দিছিতে তো দুয়াত্ত নাই মসজিদের বুঝছা সাবরের দিকে গেছি গা জীবনটা লই কোন রকম আরেক হাতে করি ভাই আর মসজিদে আমাদের আরেকটা কাজ আছিল এটা মতো আমাদের ক্লাস রুটিনের মতো কম্পালসারি বুড়িগার গো ওর সেজদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগাই দিতাম বুঝতি আয় হায় হায় কি বেজ্জিতি করতাম রে তা করে তো আমরা কি করতাম আগে নবীর মসজিদে পেশাব করে দিছি ওমরা দিলে তাহলে আমি সব এখন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হালাইতে ধরে নবী আরে মুততে দাও আগে মুতার যুদ্ধ শেষ হোক বুড়িগা মতক মুচ্ছে নবীজিরে কো হুজুর আমরা না নবী কহে কয়ের আমার দৌড়ে আইলো কা আরে এটা তো আমাদের পবিত্র স্থান মন্দির গির্জা প্রাগোড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ তুমি পবিত্র স্থানে প্রসাব করছো এই জন্য এটা ঠিক না বাহ নবী তাইলে তো আমি বিশাল অন্যায় করছি তা আমার মারান্ন দেন তো ভাগ্যবালা আচ্ছা হুজুর আন্নগ দলে দুইতলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে কাঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে এ ধর নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর মসজিদে মতি দিতে হয় মুসলমান আগে বাচ্চা কিন্তু ইহুদির হলান নয় ইহুদি কিন্তু নষ্ট ন তাহলে আর বাচ্চারা মসজিদে আইলে আপনারা মেজাজ খারাপ করেন কায় হে বেয়াদব কার হলান শতান দৌড়া মসজিদ কি তোমার বুড়িয়া এই মসজিদ তামাম পৃথিবীর সকলের তামাম পৃথিবীতে ছোট্ট সোনামণিরা নামাজ পড়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য নারী শিশুরা অর্ধেক নামাজ পড়ে অর্ধেক পুরুষ আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করলো যদি তরাবির ব্যবস্থা থাকতো ফর্দা 100% থাকতো নিরাপত্তা থাকতো আম্মারা নামাজ পড়তো খতমে তরাবি তারা পড়তো জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো আজকের মাহফিলে কি মহিলা প্যান্ডেল আসেনি কি দরকার বেড়ারা ব্যস্ত হাতে যাবে বেড়িরা যাবে জাহান্নামের দিকে সেঁচিয়ে লাগবে সেঁচিয়ে রো কক্সবাজারে বেড়া বেড়ি ব্যাকে যায় 3 লাখ 1.5 লাখ মহিলার নামাজ কাজা হয় অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেয় না শুধু মসজিদ হইলে হুজুরে ফতুয়া দেয় জায়েজ নাই তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো ধরেন এত মসজিদে দান করার বেশি দরকার নাই মসজিদ ইডি বহুত শক্ত হয়ে গেছে এখন করতে হবো মুসল্লি কালেকশন করতে হবো রমজান মাসে মাইক মসজিদের এর মধ্যে হতাই রোডের মধ্যে রূপসা বাজারের ইয়ে দিয়ে যাইতে যাইতে অটোওয়ালারা যাইব আপনারা মাইক মাটির মধ্যে হতাই ভেবে করবো দেন ভাইয়েরা দেন 4টা অটো যাইতে আছে 4 বুড়ি গেজার লাগছে দেন ভাইরা দেন এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে জোহরের আজান হয়েছে মুসল্লি মাত্র 2 জনে 4টা অটো সহ ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন 4-16টা বুড়িয়া যাইতে আছে বেডিও যাইতে আছে 3-4 গাইগুনেরা হিয়ান দিয়ে মসজিদের ভিতরে দিয়া দান করে দেন মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে মুসল্লি এই সমস্ত মুসল্লি করে তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে ঢুকাইও তা করে মসজিদে এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব মসজিদের টাকা কালেকশন করিয়েন না ঠিক নেই মসজিদের পাশে একটা দান বাক্সা রাখবেন
লিখবেন মুসল্লি দান বাক্স। যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের দান বাক্সের ভিতরে একটা সিওল লাগাইতাম। আজান হইলে আটকা সিওল এটা বাহারের রোডে দিয়ে যত মানুষ যাইতো সিওল এটা যাইয়ে বেড়া বেড়িয়ে বাঁধি টানি মসজিদে বরিয়ে লিত। হুন্ডা টুন্ডা জিডি যেত এত মেলায় সবুজ সাগর গাড়ি গলার মধ্যে হেঁচাই হাঁতা মসজিদ হাঁতা। তো এইটা এনে টানি সিওল এটা দান বাক্সে তো বার হই এনে হেতরে বরিয়ে লিত দান বাক্সের ভিতরে বরিয়ে হেতরে ফিডি ফেডি হয়তো দে তোরে দান করে দিয়েছি মসজিদে, তোরে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি জোর হরি রূপসা বাজার যা। আল্লাহ তুমি মসজিদের দান বাক্সাগুলো ইচ্ছে করি বানাও। ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মরণ, এই ভাষা এটা আফসারি আবিষ্কার করছে। বাইরে মতো ক ক ইদিং দিনিং রুডিং প্রিং শখিং হুন্ডিং মরণ কসে কিতা হ্যাঁ আর ভাষা বলে আয় বুঝি না, এতে বুঝি গেলেছি। ইদিং মানে ঈদে, দিনিং ঈদের দিনে, রোডিং প্রিং রোড ফ্রি থাকে কেমন, শখিং ঈদের জামা থড়িতে শখ করি হুন্ডাটা, হুন্ডিং হুন্ডা চালায়, এরপরে বরণ অন্তত 1050 মারব এ রোজার ঈদে। তো লেস আর কথা বলিলে কানটা কাটিলে যাইসবি। সব মার্ডার কেস তো নথিবদ্ধ হয় না, মরে যাবো থানা ম্যানেজ করে কবর দিয়ে লেব। সব দুর্ঘটনা তো রেকর্ড হয় না। 50,000 মরিব যুবকেরা, কি কাটতে হইব হেতে যে এসকালেটর ধরবো হরিগঞ্জ রোড তারপরে যাইতে দে খাইতে দে আকসার হুন্ডাওয়ালারা মরে যাবে গো। এটি কত হয়ে গেছে আল্লাহর লগে, ঠিক কিনা? এদের দেখলে 7 আপ খাওয়াই দিবি। আসেন কেন কত কলজা মা বাপের শেষ করেই লেব তারা। এটারে বানাইছি কি এইভাবে 25টা জিনিস বানাইছি, কইতাম তো আইলাম না। 25টা 2 মিনিট করলে 50 মিনিট ইয়ে নিয়ে লাগবে। ইদিং দিনিং রোডিং ফ্রিং শখিং হুন্ডিং মরণং। যুবক তোরলাই আমি কান্দি না, তোরে আমি ভুলি গেছি। তোর আব্বা আম্মাটা কত কান্দা কানবো, এর চেয়ে একটা লাখ মান ছেলে মারা গেলে রে আহা আব্বা আম্মা পাগল হয়েছিব। তুই আব্বা আম্মারও সব করে গেলেছ, তুই মরে গেছ তুই হিসেবে হিডি হিডি চিন্তাও করি না। তোরে মা বাপে 20-22 বছর খাওয়াইছে, কত মহব্বত করি। তুই ফরসের কলেজে মাদ্রাসায় তুই ফাত করি বলে দিছ, মা বাপের কলজা শেষ করে গেলিস। আল্লাহ দয় এভাবে চালাইস না, কিনলে শখ করস। আমার কত কলিজার টুকরা ভক্ত ঈদের দিন মারা গেছে, নামও জানি আমি বলবো না। আল্লাহ ঈদের দিনের অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাও। আর গাড়ি নহলে আইতে হইব ডাকাতু, কি দরকার? রেলগাড়ির হাতল দড়ি ডান্ডা দড়ি বাউরে ঈদ ঈদ কি তো হয়েছে? ঈদ করবো আমরা জান্নাতে বেড়া। আল্লাহর কসম একটা ঈদেও আমার জীবনে আনন্দ আমি করি নাই। কি ঈদ? আমরা এনে ঈদ করি ফিলিস্তিন বেড়া খানায় নাই, আর বাইরে আরাকানে, আর বাইরে 30 লাখ বাইরে উড়ে দিছে। আর কাশ্মীরের বাইরে আজ পর্যন্ত জানে না ইন্টারনেট কারে কয়। উইগুরের বাইরে কি ঈদ বেটা? বিশ্বাস কর কোন ঈদে নতুন জামাও কিনিন দূর বেটা। আর কাছে একরকম মনে হয়, প্রত্যেক দিনে আর কাছে ঈদের মতো মনে হয়। বেকুবেরা ঈদলে কোবাকুবি করে। তুই এভাবে বাসের মধ্যে ঝুলি ঝুলি আইয়স, একটা অ্যাক্সিডেন্ট হলে পুরা ফ্যামিলি বরবাদ করে দিস। সিরিয়ালে গাড়ি ফেলে আইবি। আর তোর ঈদের শখ থেকে যারা বঞ্চিত করছে, আল্লাহ তা করে ঈদের তো বঞ্চিত করবো। 40 কোটি মানুষ আসার জন্য রাস্তা নাই, পর্যাপ্ত পরিমাণ গাড়ি নাই, ঠিক কিনা? মনিটরিং সিস্টেম কি করবো? ব্যাকে ভাড়া বাড়ে দে, রোডে হ্যাঁ একটা লাগাই দি বস, 4 সিঙ্গেলের ভাড়া বা আসল হারানে আড়া কি ইত্যাম তো জাম তো অব্দি যায়। হ্যাঁ তো ভাড়া মারিয়াল আছে, বাস এটা বই থাক, অসুবিধা কি? তোরে বুঝাই পারলা বাসের কিতা ওই ফাঙ্কা কুদুর চালা কটে আর ডাইনামা খরচ হইব। তো যাত্রীরা মনে করে, হ্যাঁ যাত্রীরা মনে করে না ড্রাইভার সব অনেক ভালো, ফাঁকা তো করে হাগলের হইলে তা দিয়ে বুঝার আর কি। যে তালে তোরা হে তালের হেতারা কারণ্য আর ফেরণ্য চোরা 2 তরমুজ চোরা ট্রাইব্যুনালে বিচার করে লাগছে। ওই যেটার আন্ডা খাই এলেছি হিমবেড়া, আমি তারে ফাঁসি দিছি, কইছে না এই আইন আতলেছে। তারা
ওনারে মামলা জোর করে শাস্তি দিছে। উনি ট্রাইব্যুনালে আপনার কোনো কথা আছে কিনা? আছে। বাদিরে কত চাইতাম চাই, বাদি মহিলা আফা আর কি, খুব ডকের আফা। তুমি এই মামলার বাদী? জি হুজুর। তুমি আজকে থেকে আমার আগে কখনো দেখেছ? ও না হুজুর, জালালি পয়গম্বর তো, যিনি কল করলে ডাইরেক্ট আল্লাহ মোবাইল ধরিয়ে আল্লাহ ডাইরেক্ট ও কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। তার সামনে আল্লাহ বলে ওয়াস্তানা তুকা লিনাফসি, ও মুসা সকল পয়গম্বরের যেমনি ভালোবাসা করছি, তবে তোমার আর কলজাল্লাই বানাইছি। কলজাল্লাই আল্লাহ তো কলজা থেকে বোনাচ্ছা, আমি তোমরা আর নফসাল্লাই বানাইছি। তোমরা আর এত ভালো লাগে, তোমার তোতলাইন না কথা এটি খুব ভালো লাগে, তোমার আর মহব্বতেল্লাই বানাইছি। জোরে কবে না আল্লাহু আকবার। কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? 2 শব্দে একটা আয়াত। ওয়াস্তানাতুকা লিনাফসি, মুসা তোমার আমার প্রেমের লাই বানাইছি, আমার জন্য শুধু। সেই মুসা আলাইহিস সালামের দর্শন মামলা দি সোজা। এরপরে মহিলারে কইল, এই তুই সত্য করি ক, তোমার লগে আর দেয়া হয়েছে না? হুজুর না। কত দেয়া না হলে দর্শন কেমনে হয়েছে? হুজুর আরো কারণে ডাকাইতে টেঁয়া দিছে কতিরটি, মিথ্যা সাক্ষী দিতে আমার উত্তরা গোলশান বর্ণানিত প্লাট একটা আন নামে বরাদ্দ হয়েছে তে এ কইছে আমি মিশা কথা ইয়েন আর ইয়েন হড়াইছে কয়েকদিন, হড়াই কইছে এটা কইবার লাই। সেই মামলা শুকরঞ্জন বালি সকল মুসলমানের গালে 2 সোবাড্ডি দেখাই দিছে, সত্য ছিল তিনি। শুকরঞ্জন বালি একমাত্র মুখ খুলছে, কোনো তিনি আমাদেরকে মারেন নাই, তিনি ভালো মানুষ। তোকে সকল মুসলমানের সাক্ষী একদিকে, আর শুকরঞ্জন বালি আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও, ইসলামের জন্য আমার ভাইকে কবুল করো। কটে আর মুসলমান কি হয়েছস? মুসা আলাইহিস সালামের পর্যন্ত। এরপরে মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ক্ষমতা, আরশের রব ইয়ার দুই এবলাই এই জমিন গেল তারে, তার সহায় সম্পদ কারণ্য সোনারে গেল, আর এতে বাকিরা এতের লগে ফাইনাল খেলা হবে লোহিত সাগরের হিয়ানো গেল খা। ফেরাউন্না দিছে দৌড় ট্রাইব্যুনাল তুই ওই সিলেট গোয়েনঘাটের হিয়ান দি ফেরাউন্না দিছে দৌড় হুচ্ছে বড় গ হাতের আন্ডা লিক করিয়ে গেছে, আন্ডা খাই লেছে হাতের ফেরাউন। সে কি আহা কোটি কোটি মানুষের কলজের টুকরে ফাঁসি দিয়ে গেলেছে। সে তো ফেরাউন স্কয়ার, দেখতে তো ফেরাউনের মতো লাগে। আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করো, হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে যত উপযুক্ত এনসাফ পরিমাণ তুমি বিচার করো। কথা ঠিক কিনা? এই সালেহ আলাইহিস সালামের এই ছোট্ট সোনামণি থাকতে থাকতে আল্লাহওয়ালা ওনারে শেষ করে দিছে। তাহলে ওনার প্রতি এই পরীক্ষা, ওনার আব্বার প্রতি এই পরীক্ষা, আমাদের প্রতি কি পরীক্ষা হইল? আল্লাহ করে কত ভালো রাখছে। আগে নাড়া টোকায় সকালবেলা গরম পানি জাল দি মসজিদে যাইতো বুড়িগারা, আর এখন হুতে ডুয়েল পানির লাইন বইয়ে দিছে, গরম পানি আর ঠান্ডা পানি। কত গরম পানি দিয়ে উজু করি মসজিদে আইব, মসজিদগুলো খালি, মুয়াজ্জিন তারপরে ইমাম সাহেব আর কে খাদেম। আল্লাহ সাহেব এসে যদি মুসল্লিরা কইতো যে হুজুর হলেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনি আজান দেন আর না দেন, আঙ্গ মসজিদে আজান না হইলে অসুবিধা নাই, আমরা মনে করি আয় দিয়েন, বা যদি মাইকে আজান নাও হয় অসুবিধা নাই। এই আইন যদি করতো বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ মসজিদ দেখতে ফজর আজান নাই। আবার যেগুলো গলা টোনবালা হুজুরে খাতার তলে হুতি হুতি আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও নাই তো মসজিদে মুসল্লি নাই তো, এত আসার লাগছে ঠিক রে। আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর কইও ও নাই আছে খাতার তলে। একটা মাহফিলে এত লাখ টাকা জোগায় যদি মানুষ এই অবস্থা থায়, মসজিদগুলো কত আগে মরি রয়েছে। এই নবীর সকল নবীর উম্মতের করে আল্লাহ 40 রকমের শাস্তি দিছে। আমি গবেষণা করছি হালাকু আকওয়ামেন, বিভিন্ন সম্প্রদায়ের আল্লাহ কিভাবে মারছে, 40 রকমের চেঁচছে। কয় রকম? এই আকসার প্রায় 35 রকমের চেঁচা দিছে আল্লাহ সকালবেলা, ভোরবেলা, সাবাহাল মুনজারির সকালবেলা। এত গরম মারব সকালবেলা ভূমিকম্প দি, কারণ সে সময় ধরতে সুবিধা আছে। লুঙ্গি হিন্দুনো ঠিকভাবে থাকতো না। তোর বাবি সাহেবার রুচ হুচ্ছত নাইট ড্রেস পরি, কারণ নাইট ড্রেস কে কোনায় আছে কার খবর, ঘো ঘো
দারুনস ঘুম, দারুনের প্লুরাল নম্বর দারুনস, দারুনস ঘুম। এই ফাঁকে আল্লাহ জাল্লা শানে ফোন দেব, ইসরাফিল যে আল্লাহ রেডি, রিক্টার স্কেল 6 লাগা। আল্লাহ এটা তো ফাইলিং করা বিল্ডিং, ফাইলিং তো হবে না। তারপরে রড তো সে অ্যাড দিয়ে নিছে শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে, লাগান ভুলে যান। সে যে বিল্ডিংয়ের রড লাগাইছে আল্লাহ জন্ম থেকে তার 14 গোষ্ঠী যেন বাঁচে যাব। তারপরে আরো একটা অ্যাড দিছে অসাধারণ নমনীয়তা, মানে বিল্ডিং আপনার 6 রিক্টার স্কেলে দিলে যদি ভাঙেও বিল্ডিং কাটতিব, ছিটতিব, রুকু করবো, সেজদা দিব। বিল্ডিং ভূমিকম্প শেষ, বিল্ডিং আবার 10 তলা দাঁড়িয়ে যাব। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তা আল্লাহ কাছে কোন ইঞ্জিনিয়ারে বানাইছে মাকসু দেখে দেশে রড ফাইলিংয়ে 7টা দিছে আফসারির, হ্যাঁ ভালো বিশ্বের সেরা ফাঁতর দিছে। আচ্ছা মার রিক্টার স্কেল কত এটার টেম্পার? আল্লাহ 6.5। কত? 7 লাগা। কত লাগা? আর এখন টাইম কত? আল্লাহ ভোরবেলা। লুঙ্গি হিন্দনও আসেনি, লুঙ্গি ঢুঙ্গি বেশি জায়গা মতে নাই। কত হাতের দর দর তাম পৃথিবীতে আল্লাহ যত শাস্তি দিচ্ছে আকসার ভোরবেলা। কোন বেলা? আপনি তো বলতেছেন, আমি হাসতে হাসতে বলতেছি। মসজিদগুলো খালি। এই যে নবীগণের আল্লাহ এত কষ্ট দিয়া এত পরীক্ষা করছে, আমার আর আপনার তো পরীক্ষা নেই। তাহলে আমি কোরআনের কাজ করতে, কোরআনের রাজ কায়েম করতে, মিছিল দিতে, কষ্ট করতে অসুবিধাটা কোথায়? আমি নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের কলিজাদের সাথে, ইসলামের কাজ যারা করে তাদের সাথে মিলেমিশে চলতে অসুবিধাটা কোথায়? আল্লাহ আমাদের কলবের নূর মুনাওয়ার করুক, কলবের নূর আলোকিত, কলব আলোকিত করে দিন। পড়ে আমিন। কষ্ট হচ্ছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে নবীদের কথা, কত নবীর কথা কমু। ইসমাইল আলাইহিস সালামের ছোটবেলায় তো জবাই করে দেওয়ার জন্য আল্লাহ এভাবে জবাই করেন। হাসান হোসাইনের, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুরে শুধু মাথাটা কেটে শেষ না, ঠোঁটের মধ্যে পর্যন্ত বলের মধ্যে রাখি ফিডেতে আছে। অথচ তিনি জান্নাতের সর্দার যুবকদের। সেনাপতি কমান্ডার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওনার মাথাটা গভর্নর হাউসে রাখি ঠোঁটের মধ্যে এভাবে ফিডায়। দেহ কোথায়? কারবালা। ক্ষত বিক্ষত দেহ নাই, ইলিশ মাছের মতো কুড়ি ভাগ করি আলা দিস। মাথাটারে গোড়ার ফিসি দিলে বাঁধি, কত চেঁচান চেঁচাইছে, মাথা নাই, কান নাই, গাল নাই, ঠোঁট যাও কদূর আছে। প্রাসাদে গভর্নররা ব্যাকে মিলি বসি এইভাবে বেত লইছে, বেত লই ওনারা এনে ঠোঁটিটা গুতা দেয়। শুধু এই গল্লা তো এমনি ধরে কাটিয়ে লেছে। জান্নাতি চেহারা ঝকঝক ঝকঝক হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্নেহের ধন মোহাম্মদ রাসূলুল্লাহর কলজার টুকরা। আয় হায় হায়, কত সুমো দিছে, কত কলজার মধ্যে লইছে হোসাইনের। তো এভাবে ঠোঁটের মধ্যে এভাবে ফিডা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ টাস টাস করে বাড়ি যায়। বুড়া সাহাবি একজন মেয়ের মতো, 80 বছর বুড়ো। আর তো বুড়ো মানুষ বেশি একটা নাই সাহাবিরা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আহারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে, লা তাদরিব হাযাল ওয়াজে হালা শাফা, এই ঠোঁটা রক্তটা বাড়িও দিও না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার। ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুকাব্বিলা হাযা বেগায়রে আদাত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি দোকানের ঠোঁটে হোসাইনের কতবার সুমা দিতে। নবীর মহব্বত হইলেও ঠোঁটটাতে আর ফিরিও না। বুড়িগারে তুই যদি বুড়া না হইতে তোরে ফিরিয়ন সোজা করিয়ে দিতাম। হাউ মাউ করে কানতে কানতে গভর্নর হাউস থেকে বুড়াটা বাইরে হয়ে যায়। এই হোসাইন বিশ্ব নবীর কাঁধে জিনিস হচ্ছে গোনার মতো, তারে এই পরীক্ষা আল্লাহ নিছে। আমার আর আপনার কি? ফাঁসি যাদেরকে দিছে তাদের কি আর পরীক্ষা? লটকাই এলেছে, জব করে দিছে, শেষ। হোসাইনের এত রকমের লাশটা পর্যন্ত ক্ষত বিক্ষত করি, মাথাটার মধ্যে পর্যন্ত ফিডা। নামাজ পড়বেন নি, কোরআনের কাজ করবেন নি, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, যদি বোমা মেরে প্রায় করে ফেলে, ইমানের পরীক্ষা টিকবেন তো? আল্লাহকে ভালোবাসবেন তো? কোরআনের কাজ করবেন তো? কোরআনের সাথী বাতিদের সাথে থাকবেন তো? আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনাকে পারস্যের সম্রাট এর কাছে লই গেছে, কিসরার কাছে দিছে দাওয়াত, সিঁড়ি একখান লই, ধরো তুমি সিঁড়ি আনলে তারা দাওয়াত দিও। কত দূর মদিনা থেকে, মদিনা তৈবা থেকে, ভাড়া অত নাই, বাসও নাই, কোনো নাই, জোনাকি নাই, লাল সবুজ নাই, কোনো বাস নাই। পথে কত সাপ, কত বাঘ ভাল্লুক, বাঘে পর্যন্ত ওনারে খাইয়ে লিতে লাগে। সিঁড়ি একখান লই যার, সিঁড়ির মধ্যে লেখা মিন মোহাম্মদিন রসুলিল্লাহি ইলা কিসরা আজিমি ফারেস। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ফারেসের বাদশা, মহামান্য বাদশার কাছে দিচ্ছি, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, তার প্রতি শান্তি বর্ষিত যিনি হেদায়েতের অনুসরণ করেন, ও আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যিনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনেন। এইভাবে সিঁড়িটা দিছি। ওয়াদুকা বিদায়াতের ইসলাম, আমি আপনাকে আল্লাহর জন্য, আল্লাহর দিকে ডাকছি। এই সিঁড়ি বাঘে পর্যন্ত ওনারা খাইয়ে লিতে লাগে। উনি কয়, বাঘ তুই কারে খাইতি আনস? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঘের লগে কথা কয়, হেতে বাঘিটা নে গেরান লয়। মাগো নবীজের সাহাবি, এরে খাওয়ান যাইত না। রাত্রে কতটুকু বেলাভূমি, কতটুকু জলাভূমি, ও পাহাড়ি দেশ, কোথায় কোথায় অজগর হাফে ওই যে দাগ করি ক হোজাফা হাঁদা হাঁদা চোখলে ডং করিও না, চেনি আমার আইডি কার্ড, মোহাম্মদ রসুল্লাহ সাহাবি আমি সাল্লাল্লাহু, অজগর হাফে পর্যন্ত কাইয়ে লইতে লাগে। হ্যাঁ, মাগো নবী সাহাবি। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতৃবৃন্দদেরকে তাম পৃথিবীর সকলে মিলেও খাইতে পারবে? তাদের দায়িত্ব কার হাতে? বিপর্যয় হয়, তারা পরাজিত হয় না। আমাদের 8-9 জন শাহাদাত বরণ করছে, তাতে কি আমরা পরাজয় হইনি? আল্লাহ আমাদেরকে বিজয় দিছে। কোরআনের মাহফিল রানিং রয়েছে, ঠিক কিনা? এখন বহু গুণে চলছে, যেটা আমরা 16 বছর বলতে পারি না, এখন বলতেছি আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই হুযায়ফা সাহাবীরে ফাও নাই আর, ক্ষতবিক্ষত কাঁটাদার হাঁটি, তখন তো কোনো গাড়ি নেই। তো রাজপ্রাসাদে আইসে পারস্যে, কত আলেরা আছে, বডিগার্ডেরা, অস্ত্র টস্ত্র রেডি কর। তুই কে রে? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমি মদিনা তৈবা থেকে আসছি, উনি মদিনা তৈবার প্রেসিডেন্ট, আমি আপনাদের রাজার কাছে একটা সিডি দিতে আইছি। কত তোমার ইউনিফর্ম কই? তুমি রাষ্ট্রদূত, তুমি রাষ্ট্রদূত, এই অবস্থা কা তোমার? হে মিয়া, আমরা এইভাবে চলি। কত সিডি দাও? কোন আপনার কাছে দেওয়া যাবে না। কি আমানত? কোন আমার নবী বলছেন তোমাদের রাজা যিনি, তার হাতে হাতে দেওয়ার জন্য। কত দূর নবীর ফরমান কিভাবে পালন করে দেখেন। এরপরে রাজারে বললো, জাহাপনা এটা দেখতে মফিজের মতো লাগে, গায়ে ধুলা বালু, দাঁড়ি মোচ অত্তরে গেছে, কত মাস খানা নাই, দানা নাই, ও কোথায় গাছের পাতা খাইছে, গাছের বাকল খাইছে, দাঁড়ি মোচ কত শেভ করবো, সেলুন তো নাই, এর দেখতে বন্যা মানুষের মতো লাগে। সে কি চায়? সে বলছে তার নবী নাকি তাদের দেশের প্রেসিডেন্ট একটা চিঠি নিয়ে আসছে, আপনার হাতে হাতে দিবে। হ্যাঁ আসতে বলো। আসছে ডাইরেক্ট তরবারি বেদ করে, হ্যাঁ চিঠিটা দিল, খুলছে চিঠি, দোবাসীকে বললো, ট্রান্সলেটরকে বললো, পড়ো চিঠিটা কি লিখছে। পড়তে আছে, মিন মোহাম্মদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা আজিমি ফারেস আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। এই এতটুকু পড়তে পড়তে সালাম পর্যন্ত যায় না। মোহাম্মদ আবার কে? আমার নামের আগে পোস্টারে তার নাম। ঘটনাটা কি? ওই মোহাম্মদিন রাসূলিল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে ইলা কিসরা আজিম মে ফারেস, মহামান্য বাদশাহ, ফারেসের বাদশার কাছে। তার নাম আমার নামের আগে। সিডির গোষ্ঠী গিলা সের বেটা, সের পোস্টারে আর নাম, হুজুরগের নাম আগে। ঘটনা কি? কটে আর হুজুর সিরিয়াল এসে উনি এবার চিঠি দিছে, দায়িত্ব শেষ, ভয়ে বাইরে গেছে রাজপ্রাসাদ থেকে। এবার রাজার মেজাজ ঠান্ডা হয়েছে, আর কোতোয়ালদেরকে বলে, ধর তারে, অ্যারেস্ট করে। লোকটা কোথায়? দূতাবাস, রাষ্ট্রদূত কই? সবাই পুলিশ বিড়ি আর ব্যাকের নামে, নাই নাই নাই। উনি দিয়ে তো চলে গেছে। নবীজির কাছে আসে, মসজিদে নববীতে পাইয়া গেছে। কয়েক মাস পর আসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী, আসি নবীজির কাছে সালাম বিনিময় হলো। হুজুর বললেন, হুযায়ফা বুড়ো মানুষ, কত কষ্ট তোমাকে দিলাম, আমার চিঠির খবর কি? নবীও কত কষ্ট করে গেছি, আহ এ দেখো নাই, দেখেন চামড়াগুলো জড়ি গেছে আমার কাঁডার, বন বাদর দিয়ে আসছি, দে মরুভূমিতে জুতোও নাই, আমার ফ্যাটে কিচ্ছু নাই, দেখছেন পয়সা যা দিয়েছেন 2 মাইলও যাইতে পারিনো, খানায় শেষ।
কত কষ্টে গেছি নবী, কত বাঘে খেয়ে ফেলতে লাগছিল, আপনার নাম কই কই বাঁচি গেছি, বাঘে আপনার সম্মানে আরে রিসিপশন জানাইছে, আরে মারে ন মোটা মোটা জোক সাপ বিচ্ছু তেড়ে আসে পুরা বন বাতরে, আমি ছাড়া রাত্রে আর কেউ নেই, তারা আমার ঈদ মোবারকের মতো কাইলিতে লাগে। আপনার দোয়া, আপনি যে আমার দোয়া করছেন, আপনার দোয়ার বরকত আমার কেউ খাইতে পারবে, প্রাণটা লই আইসি। সিডির খবর কি? নবীও আপনার নামটা পোস্টারে কেন আগে, সিডিটা পড়িবার আগে সে ছিঁড়ে ফেললে। নবীজি শুনে সাহাবীরকে সান্ত্বনা দেওয়ার জন্য বদদোয়া দিলেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, যে আমার চিঠিকে ছিঁড়ে ফেলছে, চিঠির অসম্মান করেছে, আল্লাহ তুমি তার রাজত্ব টুকরা টুকরা করে দাও। ছোট্ট সোনামণিদের কলিজা ছিদ্র করেছ, তোমাকে ছিদ্র আল্লাহ করে দিয়েছে, শেষ। অল্প সময় সে 10টাতেও জানে না যে রাজত্ব ছাড়তে হবে, মুরগা টুরগা রান্ধি তুইছে 8টা বাজে 2টা বাজে খাইব। হিয়ানে ঢাকা ইউনিভার্সিটির ফলারা, জগন্নাথ ইউনিভার্সিটির ফলারে মোসা হোলা খাইতে আছে, রান হুইতব 2টা থেকে, আর সিটের মধ্যে হইতে রয়েছে কে? এটা হচ্ছেন আল্লাহ। দেখছেন পৃথিবীর কেউ জানে না এইভাবে দে 2-3 ঘন্টার ভিতরে যে ঘটনা ঘটবো। মজলুমের বদদোয়া কাজে লাগে। আমার নবীজির কলজের মধ্যে আঘাত করছে, নবীজির ডাইরেক্ট বলছে মাজ্জাকাল্লাহু মুলকাহু, তার রাজত্ব কেটে টুকরা টুকরা করে দাও আল্লাহ। কবুল হয়েছিনি? এরপরে রাষ্ট্রদূত হুযায়ফা সাহামি বুড়া মানুষটারে পাইল না, তা রাজা, ক্ষমতা, পুলিশ বাহিনী নাই। ফোন করলো সকল প্রাদেশিক গভর্নর যারা আছে সারা ওয়ার্ল্ডে, তার যে ওই দালাল সরকার যেটি আছে প্রাদেশিক গভর্নর, দালাল সরকারকে বলছে, সিরিয়ার ইয়েমেনের প্রেসিডেন্ট বাজানকে বলছে, এই বাজান, ফরমান মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এই মদিনাতে আব্দুল্লাহর ফলা মোহাম্মদ জোরাইছে কে? কোন বেলে? রাসুল বেলে, জিন্দা তারা লটকায় ধরি লই আনো, রুস্তমপুর কলেজে তো লই যাবে, যেন হাতে ঠ্যাং মাটিত ন লাগে। এরকম কিছু বড় ভাই আসিল না? বড় ভাইরা এখন কোথায়? তো এই হেতে নির্দেশ দিছে মোহাম্মদকে সাল্লাল্লাহু, জিন্দা ধরে লই আনো। বাজান ডিএসবির লোক পাঠাইছে মদিনা তৈয়বা, গোয়েন্দা ঘিরে ফেলছে, দেখেছি এটি কি রে কি লোক, কোনো সেনাবাহিনী নাই, অস্ত্র নাই, উনি শুধু বললেই মানুষ ওনার কথা মোতাবেক চলে, কেমনে কেমনে নামাজ পড়ে একসাথে, এত হাজার মানুষ, কত সুন্দর কমান্ড, এত সুন্দর নূরের ছবি ওনার, কিভাবে তার হাতে হ্যান্ডকাপ লাগায়। তারা 2-3 দিন এখানে অপেক্ষা করলো, শেষমেশ চাকরি তো টেকে না, পুলিশ হুজুরেরা তো চাকরি বাঁচাই পারলে যায়, আফসারি বাইরে হ্যান্ডকাপ লাগাও, রবের কাছে কি জবাব দিবেন? এইসব অন্যায় চাকরি, যেটাতে অন্যায় করতে বলে হিসাব করে চলিয়ে ইয়েন মেয়া রিজিকে যাবিন দাল আল্লাহ, সব চাকরি বাঁচাই পারলাই। অনেক হুজুরও চাকরি বাঁচাই পারলাই ওই হলে নকল সাপ্লাই করে, মাগো হাস না করলে তো মাদ্রাসা টিকতো না, মাদ্রাসা টিকার দরকার নাই, যা টেকে টেকো, চাকরি বাঁচা। এরপর আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যারেস্ট করতে হয়। হুজুর সালাম, আমরা ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে এসেছে, বাজান স্যারে আমাদেরকে পাঠাইছে, মহামান্য সুপ্পু হুজুরে পাঠাইছে। বাজা এই মানে ইয়েমেনের প্রেসিডেন্ট সুপ্পু হুজুর, কোন হুজুর? সুপ্পু হুজুরে পাঠাইছে, উর্ফে বাজান হুজুর। তো কি চাই? আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছি, সারা ওয়ার্ল্ডের সেরা ক্ষমতাধর বাদশাহ কিসরা, তাম পৃথিবী আজ যার হাতে। হ্যাঁ, তার নাম শুনছি তো, আমি তো তাকে চিঠি দিয়েছিলাম, সারা পৃথিবীর সেরা শক্তিধর সে, সারা পৃথিবী তার কথা উঠে আর বসে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? উনি বলছে আপনাকে হ্যান্ডকাপ লাগায় নিয়ে যাওয়ার জন্য, জিন্দা আপনারে বলছে যে লটকাই লই যাবে। তো আপনারে ভালো লাগে, আপনার চোখে মুখে কি এক সৌন্দর্য হুজুর, আপনাকে দেখে আমরা আপনার ভক্ত হয়ে গেছি, তো হ্যান্ডকাপ লাগাইলেন না, আপনি আমাদের সাথে চলুন। কত তোমাদের প্রেসিডেন্ট আবার বাদশা ক্যাশ আছে নাকি? আছে নাই, সে তো শেষ, তোমাদের তো রাজাই নাই, সপরিবারে নিহত, গণ অভ্যুত্থান 5 আগস্ট, জয় বাংলা। কি বলে? কোন আপনাকে অ্যারেস্ট করার জন্য বলছো, কারে অ্যারেস্ট বেটা, জীবন বাঁচাবে না, ওই আমার সাহাবীরা আছে, সোজা করিয়ে লাগব, যা আগে খবর লো। পরে যাইলাম, বাজানে যাইয়া, বাজানের কাছে যাই, স্যার এইভাবে এই ভদ্রলোকে কইল, আমি
প্রেসিডেন্ট এই প্রদেশের, আমি জানি না, তোরা কত জানো চাকরি শেষ? স্যার চাকরি শেষ বুঝলাম তো, কিন্তু খবর লন না গণভবনের কি খবর। এবার খবর লই সাইতে নওশেরাও তেও বাদশাহ শেষ, তার ফলা খুসরুও শেষ। অর্থাৎ বাদশাহ হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে লিখছে বাদশাহ নওশেরাও, হাতে যৌন বিষের মধ্যে লিখে দিছে হাজা দাওয়া ইজদিহাদুল কুওয়াতুল জামা। এইটা সালসা রায়পুর বাস স্ট্যান্ডে বেসে দে, যৌন উত্তেজনামূলক ফেসবুকে যেটা দেয় 25 মিনিট 30 মিনিট, এটা হেই ওষুধ সালসা। আসলে এটা কি বিষ। বাদশার হলা এ বাদশারে খুন করি চিন্তা করলে তো আমি আমার বাপের বাঁধি দাসীগুলো ইউজ করি, তাদের সাথে দর্শন করি, মোজামেয়াত করি, সহবাস করি। এইটালে কনা খুন যেন আব্বারে করছি, আব্বার কদুর ওষুধটা খাই না, খাইলে শক্তি বাড়বো। আসলে এটা কি, এইটা খাই বাপেরে হত্যা করি, হেত শেষ। এবার তখন তো আর মোবাইলের যুগ নাই, বাজান হুজুরের কাছে আইছে, কনায় ইয়েমেনের প্রেসিডেন্ট বাজান হুজুরের কাছে আই কইরে তোরে কথাটা কত তারিখে বলছিল, কই চন্দ্র মাসের এই এত তারিখে এত, ঠিকই তো হুজুর যেদিন কইছি, কই এত তারিখে তো আমাদের শেষ, আঙ্গ সরকার এরে শেষ করিয়ে গেছে, সরকারের ফলারও গণ অভ্যুত্থানে নিজে নিজে বিষ খাই, ওই যৌন উত্তেজনা এটা খাই, ট্যাবলেট খাই, মরে গেছে গা। তাহলে তো তিনি সত্য পয়গাম্বর। এই সেই হুজাইফা সাহামি আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই সারা পৃথিবীর সারা শক্তিশালী তখন এ ছিল পারস্য আর রোম, মানে বর্তমান যেরকম এই কি রাশিয়া আমেরিকা। তো এই বাদশাহ রোম সম্রাট প্রচণ্ড যুদ্ধে ওনাকে দরিয়েছে। উনি বলছে যে এত হাজার মানুষ মারি আর লাভ নাই, তাগর লগে তো ফাইতেছি না। ঘটনাটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের কিছু বুড়া সাহাবি দেখি কিছু লোক অ্যারেস্ট কর, প্রায় 300 লোক গোয়েন্দা লাগায় যুদ্ধের ময়দান থেকে কিডন্যাপ করে লই গেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাদেসিয়া রোমান যুদ্ধে আনি বাসি নবীর ক্লাসের সবচেয়ে বুড়া সাহাবি 3 গেরে আনছে। এটার ভিতরে একজন হলো হুজাইফা সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম বুড়া মানুষ, জিহাদের ময়দানে আইছে, আর আঙ্গ বুড়ারা মসজিদে যাইতে কষ্ট হয়। আনি 3 জনের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, হবে না, মায়ের আহারে মায়ের ফাটে কুলিয়ে লেছে, মায়ের থেকে বাইসবা যদি শুকুরের গোস্ত হবে না, মায়ের থেকে বাইসবা আরো মারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, হবে না। এরপরে লোহার কড়াইয়ে তেল গরম পানি গরম করছে উত্তরায়। হুজাইফা সাহামিরে রাখি 3 গারে কইল দে তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ফাতিলের মধ্যে ছাড়ি দিমু, ছাড়েন, কোনো অসুবিধা নেই। হুজাইফা সাহামিরের বাঁধি রাখি, এবার এই 2 সাহাবির দিয়ে দিছি। হুজাইফা সাহামি কান্তি আছে। এবার সকল পুলিশ অফিসার কইল স্যার 15 দিন মারিও তো সোজা করতে এলাম না, কামই গেছে, এখন কয়েদি কান্তি আছে, সে বোধ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, সারেন্ডার করছে। এবার তারা আবার ট্রাইব্যুনালে উঠাইলো, এজলাসে উঠাইলো, কিরে কান্দসকা বুড়িয়া, শরীর তো খুলিয়ে লিছে, মারি ফাটে কিচ্ছু নাই আর। আমি কানতেছি, আমরা 3 ভাই আপনি আঙ্গর বিশেষ আদালতে উঠেছেন, 300 জন তো বান্ধি রেখছে, আমার আগে আমার 2 ভাই ফুটন্ত ফাতিলে যাইয়া তারা আগে শহীদ হয়ে জান্নাতে চলে যান, একসাথে আসছি, আমারও সব ফেলে দিলে কত ভালো হইতো, আমিও জান্নাতে যাইতাম তাদের আগে। কয় শেয়ানাগিরি করো, নাডামি ওয়াজ, দোনোটারে ফালা দিছে, মুহূর্তে হাড্ডি থেকে গোস্তগুলো চুলি এই ফাতিলের মধ্যে উত্তরাইতেছে। এরপর ওনারা কয় বুড়িগা দেখছ শাস্তি, পুলিশ মারতে আছে, তোমারে আমার রাজত্ব অর্ধেক দিব, আমার মাইয়ারে বিয়ে দিব, তুমি মাইয়ারে বিয়ে করো, রাজত্ব ন, তবুও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, হবে না, মারতে আছে, আহারে মার, শুধু মায়ের আওয়াজ। এরপরে এবার অন্ধকার কুটিরিতে লক্ষ্মীপুর জেলখানার ইয়ানো রাখছে সুন্দরী মাইয়া, একদম বিশ্ব সুন্দরী, রুস্তমপুরের সুন্দরী, দিয়া দিছে ওনার লগে একরমে উলঙ্গ। এবার ওই মহিলার দিকে উনি তাকায় না, মহিলা বহুত প্রেম নিবেদন করে, বহু জড়াজড়ি, উনি ওই দিকেও তাকায় না। মহিলা আবার বাহির হইয়া কয়, ও জাহাফনা আইয়ুহাল মালিকু ইলা আইনার সালতানি,
ইলা হাজারিন আও ইলা সাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। ও রাজা, আপনি কার কাছে দিলেন? এমন বুড়িগা দেখতে তো স্মার্ট। হায় হায়, বুড়িগা বোঝা যায় যৌন শক্তি আছে। আমার দিকে তাকায়ও না, এটা কি হিজলা নাকি পাথর না গাছ বুঝলাম না। আল্লাহওয়ালারা, নবীওয়ালারা কলেজে, ইউনিভার্সিটিতে এইভাবে অসামাজিক কাজ করে না, হোটেল রেস্তোরাঁয় অসামাজিক কাজ করে না। এ সাহাবায়ে কেরাম আমাদেরকে সেটাই শিখাইছে। এত মায়ের দর্শন করতে হইব, জেনা করতে হইব না, মায়ের আর মায়ের কতল করি এলামো, এরপরেও তিনি হলেন না। এরপরে আবার আদালতে উঠাইলো, বুড়িগার লগে তো আমি রোমের বাদশা ফেল মারলাম। এবার হুজাইফা সাহাবী বুড়িগারে কইতে আছে, আপনাকে এক শর্তে আমি মুক্ত দিয়ে দিব, মুক্ত করব। কি শর্ত? জাহাপানা। আপনি আমার কপালে চুমো খাবেন। আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি মানেন চুমো খাবো। আমার শর্ত হচ্ছে, আমার সাথে যে 300 সাহাবী বন্দি, যুদ্ধবন্দি আসছে, এদেরকে যদি মুক্ত করেন তাহলে আমি আপনাকে চুমো খাবো। আর আমরা এরকম চান্স পাইলে তো বললো আগে জীবন বাঁচা। কি বাঁচা? জীবন বাঁচা। অনেকে ক্ষমতা আল্লাহ আটটি আল্লাহ ইমানও বেশি এলাই। আর ওনারে ক্ষমতার অফার দিছে, রাজার মাইয়ারে বিয়ে দিব, উনি এর দিকে চাই। আগত অনেক নায়ক নায়িকারা অফার দিলে কায়, ভাইয়া আপনার সাথে আছি তো, অসুবিধা কি ভাইয়া। আর নমিনেশনের অফার দিলে আপু আর কি, ভাই আপনি আমার এক কপি ভাইয়া। আপু চলছে, আপু ভাইয়ারা, ও আমার প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, নেতৃত্বের জন্য নিজের চরিত্র আর ইমানকে বিক্রি করবেন না। নেতৃত্ব আল্লাহ সবাইকে দিবে না। 40 কোটি মানুষের এই বাংলাদেশে একজন হবে প্রেসিডেন্ট, 300 মানুষ এমপি হবে, অসুবিধা কি? আমরা প্রজা হব, আলহামদুলিল্লাহ। সহি কায়দা আল্লাহ যদি ক্ষমতা নিতে চান, নেক কবেন যে আল্লাহ খুশি আছি, আই লাভ ইউ। আমার প্রিয় বোনেরা, এত সুন্দর যৌবনত্ব, এত সুন্দর চেহারা বিলাইয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে একদিন জবাব দিবেন। আপনি সহি কায়দা বিয়ে করেন, বিয়ে করে মন্ত্রীর বউ হন, সারা পৃথিবী তার সাথে ঘুরবেন। চরিত্র দিবেন কেন? ইমান কেন দিবেন? আল্লাহ আমার প্রিয় সুন্দরী বোনগুলোকে, নায়িকা বোনগুলোকে ইমান ও ইসলামের পথে কবুল করুন। দোয়া করা ছাড়া তো আমার আর শক্তি নাই। তো এখন হুজাইফা সাহাবী নিজের হাত এভাবে বাদশার কপালে রাখি, এভাবে চুমাকা, কোন চুমা খাইছে? নিজের হাতে হাত রাখছে। কোথায়? রোমের প্রেসিডেন্ট জো বাইডেন, ভ্লাদিমির পুতিনের কপালে। এবার উনি আসলেন, যুদ্ধ বন্দীদেরকে নিয়ে মুক্ত করে আসলেন প্রজ্ঞার মাধ্যমে। হায় হায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ খবরটা পাইলেন। ফাইয়া আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মেসেজ গেল, তিনি খুশিতে বাগ হয়ে গেলেন। মসজিদে সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিং করতেছেন। এই ফাঁকে হুজাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসিয়ে দেখি কয়, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাস আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা ওয়াজহাহু জাবহাহু। তিনি বললেন, ও বিশ্বের মানুষ, কিয়ামত পর্যন্ত তোমরা যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবা, তোমাদের উচিত যদি সাহাবী হুযাইফা সাহামীকে পাও তার কপালে চুমা দিবা। এ কথা বলে তিনি দাঁড়ালেন। আমি প্রথম চুমা শুরু করতে আসি, জড়াইয়া ধরে ওনার কপালে চুমু খেলেন। এই বুড়ো মানুষ, বুড়াটারে দেখছেন নি কি মার দিল। আমনে বুড়ারা আল্লাহ কোনোদিন মারছেনি, জেলও নেই মারছেনি, রিমান্ডে নিছিনি। সাইদ হিসাবের মতো ফ্লোরে 13 বছর হল হতাইছিনি, কথা কন হতাইছিনি। তাইলে আপনি কোন দুঃখে এত সুন্দর খাটে ফজরে আজান দিলে শুয়ে থাকেন? কোন দুঃখে আপনি নামাজটা পড়েন না? কোন দুঃখে কোরআনের কাজ করেন না? কোন দুঃখে সকালবেলা কোরআনটা স্টাডি করেন না? একটা মাসে একটা আয়াত পড়েন না রে ভাই। বজির করে লই বসি, একটা আয়াত অর্থ, ব্যাখ্যা, তাফসির, এটার কি হুকুম, শানে নজুল কেন হয়েছে, এই আয়াতটা রাষ্ট্রীয় কিভাবে কায়েম করা যায়, ইউনিয়ন বোর্ডে, উপজেলা প্রশাসনে, ডিসি অফিসে কিভাবে প্রস্তাবনা করি আয়াতটা সাবেত কায়েম করা যায়, আপনি কোনোদিন এটা ফিকির করলেন না। সাহাবায়ে কেরাম শুধু এই ইমানের জন্য, ইসলামের জন্য জীবনটা এইভাবে তিলে তিলে শেষ করে দিছে। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দেখ। আজ এই অসমাপ্ত বলছি না, 4-5 লাইনের ওয়াজ করব, 40 পৃষ্ঠার ওয়াজ এখানে রয়ে গেছে। এবার ধরেন কত বছরের ওয়াজ, শুধু একটা টপিকসে পুরোটা খুতবা। আশা করি 20 বছর আলোচনা করতে পারবে আপনার সন্তান। এটা ওয়াইজিনদের জন্য হ্যান্ড নোট। আমি মরলে বুঝবেন এই কিতাবের গুরুত্ব।
দেখতে দেখা যায় কি 800 বিষয় দিয়ে দিছি। আল্লাহ আমার এই খুতবাটা বাংলাদেশের প্রত্যেক মসজিদে তুমি প্রবেশ করাও। প্রবাসী বাইরে যাতে নিজ গ্রামের 3টা মসজিদ হলে 3টা, 5টা হলে 5টা মসজিদে যাতে দান করে দানবীরেরা। আল্লাহ আমি দরখাস্ত রাখলাম, শুধু 01720538581 হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাইলে আমি পৌঁছাই দিব ইনশাল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।